সমস্ত ডকুমেন্টসগুলো তোমার পরপর রিভিউ হবে। রিভিউ হওয়ার পর কিন্তু তোমার কি হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা গ্রিন টিক হবে এবং গ্রিন টিক হলে তুমি সেই পার্টিকুলার কলেজে অ্যাডমিশনটা নিতে পারবে। তারপর তোমাকে ফার্দার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর দাদা ইন্দ্রনীল অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব হাউ টু স্টাডি ইন অ্যাব্রড। বিদেশ থেকে কিভাবে আমরা পড়াশোনা করতে পারি, স্পেশালি বিদেশ থেকে কিভাবে মাস্টার্স ডিগ্রি করা যায়, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। ইদানিং অনেকেই আমাকে কমেন্ট করছে যে দাদা একটা ভিডিও বানাও যে কিভাবে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বাইরের যে কান্ট্রিজগুলো আছে, ইউএস, ইউকে, ক্যানাডা, জার্মানি, এই সমস্ত কান্ট্রি থেকে আমাদের মাস্টার্স ডিগ্রি করতে পারি, বিদেশ থেকে কিভাবে পড়াশোনা করা যায়, সেখানে কিভাবে কেরিয়ার সেটেল করা যায়। সো বেসিক্যালি এই যে বিদেশে পড়াশোনা করতে যাওয়া হয়, এই বিদেশে পড়াশোনা করার কিছু অ্যাডভান্টেজ আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং শুরুতেই আমি হচ্ছে এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। তারপর বাকি যে ডিটেলসগুলো আছে, যেরকম এক্সাম, অ্যাপ্লিকেশন ফি, কত পয়সা দরকার আছে, এই সমস্তগুলো আমরা আলোচনা করব। অ্যাডভান্টেজের যদি আমরা কথা বলি, আমি এখানে খাতার মধ্যে সব কিছু লিখে রেখেছি, সমস্ত ডিটেলস ভালো করে একে একে স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো। তার আগে একটাই, নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। বিদেশে পড়াশোনা করতে যাওয়ার অ্যাডভান্টেজের কথা বললে, নাম্বার 1 অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কোয়ালিটি অফ এডুকেশান। বেসিক্যালি কী হয়, আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এবং বাইরের দেশের যে এডুকেশন সিস্টেম থাকে তার মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকে। আমাদের ইন্ডিয়াতে কী হয়, কলেজে একটা সেমিস্টারে আমরা হচ্ছে বাড়িতে ভালো করে পড়াশোনা করি, থিওরিগুলো মুখস্থ করি ভালো করে, তারপর কলেজে যাই, পরীক্ষায় বসি, পাস করি এবং সেমিস্টার কোয়ালিফাই করি। বাট বাইরের দেশে কোয়ালিটি অফ এডুকেশন সম্পূর্ণ আলাদা। সেখানে তোমার থিওরিটিক্যাল কনসেপ্টের ওপর কম জোর দেওয়া হয়, সেখানে তোমার প্র্যাকটিক্যাল এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড নলেজের ওপর বেশি জোর দেওয়া হয়, যার ফলে বাইরের দেশে যে পড়াশোনাগুলো থাকে সেখানে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল নলেজ বেশি পায়, ইন্ডাস্ট্রি এক্সপ্লোরেশন বেশি পায়, সার্ভে করতে হয় এবং এইভাবে তোমাদের হচ্ছে একটা সেমিস্টারে পরীক্ষা দিতে হয়, যেখানে থিওরি কনসেপ্ট খুবই কম থাকে। আর যেহেতু প্র্যাকটিক্যাল নলেজ বেশি দেওয়া হয়, তার ফলে কি হয়, স্টুডেন্টদের তোমার অ্যাকচুয়াল সেই সাবজেক্টটার উপর নলেজ অনেক বেশি থাকে। তারা পড়াশোনা করতে করতে অ্যাকচুয়াল যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে তার অভিজ্ঞতা তারা পেয়ে যায় এবং পড়াশোনার প্রেশারটাও অনেক পরিমাণে কম থাকে, বিকজ অফ সেখানে প্র্যাকটিক্যাল পড়াশোনা বেশি হয়। তাই কোয়ালিটি অফ এডুকেশন হচ্ছে একটা বিগেস্ট রিজন কেন ইন্ডিয়া থেকে ছেলেমেয়েরা পড়াশোনা না করে ইন্ডিয়ার বাইরে যে কান্ট্রিজগুলো আছে, ইউএস, ইউকে, জার্মানি, সেই সমস্ত জায়গা থেকে পড়াশোনা করাটাকে বেশি প্রেফার করে। এরপর দ্বিতীয় যে অ্যাডভান্টেজ আমাদের কাছে থাকে সেটা হলো স্পেশালাইজড টপিক। আমাদের ইন্ডিয়াতে কী হয়, তুমি ধরো কোনো পার্টিকুলার একটা সাবজেক্টের উপর মাস্টার্স করতে চাইছো, তাহলে স্পেসিফিক সাবজেক্টের উপর মাস্টার্স ডিগ্রি আমাদের ইন্ডিয়াতে খুব কম ইউনিভার্সিটিস কিন্তু প্রোভাইড করে থাকে। একমাত্র আইআইটি বা এনআইটিতে তুমি পাবে, বাট ওভারঅল অ্যাভারেজ দেখতে গেলে সমস্ত ইউনিভার্সিটিস কিন্তু প্রোভাইড করে না। স্পেশালাইজড মানে কি, যেমন ধরো আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস, আমি চাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার মাস্টার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্সে না করে কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো স্পেসিফিক একটা ফিল্ডে করতে চাই। যেমন ধরো আমি চাই এমএসসি ইন এআই নিয়ে পড়তে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএসসি ইন সাইবার সিকিউরিটি, এমএসসি ইন ডেটা সায়েন্স, যেখানে কী হবে 2 বছর বা 3 বছর আমাকে শুধুমাত্র একটা বিষয় নিয়েই পড়ানো হবে। যেমন সাইবার সিকিউরিটি নিয়ে পড়লে শুধু সাইবার সিকিউরিটি নিয়ে পড়ানো হবে, ডেটা সায়েন্স নিয়ে পড়লে শুধু ডেটা সায়েন্স নিয়েই পড়ানো হবে। এরকম ধরনের ইউনিভার্সিটি ইন্ডিয়াতে খুব কম আছে যারা এরকম ধরনের ডিগ্রি প্রোভাইড করে থাকে। বাট বাইরের দেশে যদি আমরা দেখি, সেখানে কিন্তু এই জিনিসটা হয় না। সেখানে তোমার স্পেসিফিক টপিক্সের ওপর কিন্তু তোমার ডিগ্রি পাওয়া যায়। কেউ চাইলে এমএসসি ইন তোমার ডেটা সায়েন্স করতে পারে, কেউ চাইলে এমএসসি ইন সাইবার সিকিউরিটি করতে পারে, কেউ চাইলে এমএ ইন তোমার ইউরোপিয়ান হিস্ট্রি করতে পারে, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এরকম মানে স্পেসিফিক টপিক্সের ওপর তোমার হচ্ছে ইন ডেপথ নলেজ ডিগ্রিসগুলো পাওয়া যায়, যেটাও একটা রিজন এবং অ্যাডভান্টেজ কেন বাইরের দেশের ছেলেমেয়েরা পড়তে চায়। নাম্বার 3 যে অ্যাডভান্টেজটা আমাদের কাছে থাকে সেটা হলো কেরিয়ার অপরচুনিটিস। দেখো একটা কথা মনে রাখতে হবে, আমাদের ইন্ডিয়া হলো একটি ডেভেলপড কান্ট্রি, যেখানে ডেভেলপমেন্ট এই মুহূর্তে হচ্ছে। বাট বাইরের দেশের যে দেশগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ইউএস, ইউকে, জার্মানি, এগুলো অলরেডি ডেভেলপ হয়ে গেছে। আমাদের ইন্ডিয়াও হয়তো ডেভেলপড হয়ে যায় ভবিষ্যতে, আর 10-20 বছর পর ইন্ডিয়াও ডেভেলপড কান্ট্রিতে
কান্ট্রিতে পরিণত হয়ে যাবে, ইন্ডিয়াতেও ডেভেলপমেন্ট গ্রো হয়ে যাবে। বাট স্টিল এই মুহূর্তে ইন্ডিয়া ডেভেলপ হচ্ছে, যার ফলে কি বাইরের দেশে তোমার কেরিয়ার অপরচুনিটিস অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া অনেক বেশি হয়। সেখানে তুমি ডলারে পয়সা রোজগার করবে, তো তোমার সেখানে ইনকামের পরিমাণটাও বেশি হবে। সেখানে তুমি একটা অত্যন্ত বিউটিফুল লাইফস্টাইল তুমি পাবে, যে লাইফস্টাইলটা হয়তো আমাদের সকলের স্বপ্ন, আমাদের সকলের ড্রিম। সেই লাইফস্টাইলটাকে তুমি হচ্ছে বাইরের দেশে কন্টিনিউ করতে পারবে, ঠিক আছে। তারপর তোমার রিসার্চের সুবিধা অনেক বেশি আছে, হায়ার এডুকেশনের বিভিন্ন ধরনের সুবিধা আছে। তারপর তোমার টেকনোলজি ওখানে উন্নত অনেক আছে, কারণ ইন্ডিয়ার থেকে বাইরের দেশের টেকনোলজি 10 গুণ বেশি উন্নত আছে, যার ফলে নতুন নতুন টেকনোলজির উপর তুমি কাজ করতে পারবে এবং কাজের পরিমাণটাও অনেক বেশি থাকে। তাই একটা ভালো কেরিয়ার অপরচুনিটিস পেতে হলেও তোমার বিদেশে গিয়ে পড়াশোনা করাটা উচিত। এরপর নাম্বার 4 হচ্ছে আমাদের কাছে ইন্টারন্যাশনাল এক্সপ্লোরেশন। যখন আমরা বাইরের দেশে পড়তে চাই তখন সেখানে কি শুধুমাত্র ইন্ডিয়া থেকে স্টুডেন্টস থাকে? একদমই নয়। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, অনেক প্রকার কান্ট্রি থেকে সেখানে স্টুডেন্টসরা থাকে, যার ফলে কি বিভিন্ন প্রকার কান্ট্রির ছেলেমেয়েদের সঙ্গে তোমাদের আলাপ হয়, পরিচয় হয়, তাদের দেশ সম্পর্কে জানতে পারো, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারো, ভাষা সম্পর্কে জানতে পারো, সভ্যতা সম্পর্কে জানতে পারো, যেগুলো আলটিমেটলি কি হয় তোমার মধ্যে একটা ইন্টারন্যাশনাল এক্সপ্লোরেশন ক্রিয়েট করে। সো এটাও একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস। বেসিক্যালি কি হয়, কিছু কিছু স্পেসিফিক কান্ট্রি আছে, যেরকম জার্মানিতে পড়তে যাওয়ার জন্য তোমাকে জার্মানি ভাষা জানতে হবে, ফ্রান্সে পড়তে যাওয়ার জন্য ফরাসি ভাষা জানতে হবে, স্পেনে পড়তে যাওয়ার জন্য স্প্যানিশ ভাষা জানতে হবে। সো কি হয় বেসিক্যালি যখন আমরা কোনো পার্টিকুলার একটা নতুন ল্যাঙ্গুয়েজকে শিখি তখন কি হয় আমার সেই দেশে সে আমাদের সভ্যতা আছে, কালচার আছে, সংস্কৃতি আছে, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহল হয়। সো এইগুলো হচ্ছে কিছু অ্যাডভান্টেজ যদি আমরা বাইরের দেশে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়ে থাকি। ডিসঅ্যাডভান্টেজও আছে। সো ডিসঅ্যাডভান্টেজ বেশি তো নেই, বাট যে দুটো ডিসঅ্যাডভান্টেজ উঠে আসে সেইগুলো হচ্ছে নাম্বার 1, অনেক ছেলেমেয়েরা আছে বাইরের দেশে পড়াশোনা করার পর নিজের কান্ট্রিকে ভুলে যায়, ইন্ডিয়ার কথা ভুলে যায়, তারা সারা জীবন ওখানেই থাকে, ওখানেই সেটেল হয়ে যায়, ওখানেই ঘর বাড়ি কিনে ফেলে এবং নিজের মেধাটাকে ওখানেই ব্যবহার করছে, কারণ প্রচুর ভালো লাইফস্টাইল পাচ্ছে, স্যালারি পাচ্ছে, তাই তারা দেশে ফিরতে চায় না। সেকেন্ড, এই দেশে ফিরতে না চাওয়ার কারণে কি হয় তারা তাদের নিজেদের বাবা মাকে ভুলে যায়, যে বাবা মা তাদের এতদিন ধরে মানুষ করেছে, যেটা একটা অত্যন্ত বাজে জিনিস। কারণ আলটিমেটলি নিজের বাবা মাকে কখনোই ভোলা উচিত নয়, নিজের দেশকেও বলা উচিত নয়, যে দেশ তোমাকে ছোট থেকে বড় করেছে। সে তুমি যতই বিদেশে পড়তে যাও অবশ্যই ভালো, উচিতও বিদেশে পড়তে যাওয়া, কারণ তোমার কেরিয়ার অপরচুনিটিস অনেক ভালো ক্রিয়েট হবে, কিন্তু নিজের দেশ এবং নিজের বাবা মাকে কখনোই ভোলা উচিত না। সো এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বোঝা হয়ে গেলে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কিভাবে আমরা সিলেক্ট করব বিদেশে পড়তে যাওয়া। সো বিদেশে পড়তে যাওয়া সিলেক্ট করার জন্য আমাদের প্রধানত 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1 তোমার হচ্ছে কোন কান্ট্রিতে তুমি পড়তে যেতে চাও। নাম্বার 2 কোন ধরনের কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাও। নাম্বার 3 যে কান্ট্রিতে তুমি পড়তে যেতে চাও, যে কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাও, সেখানে কি কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে বা স্কলারশিপ কবে থেকে পাওয়া যায়। এই 3টে কথা তোমাকে সবার প্রথমে ভালো করে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমরা দেখব বেস্ট কান্ট্রি কোনগুলো বাইরের দেশে পড়াশোনা করার জন্য। সো পড়াশোনা করার জন্য বেস্ট কান্ট্রি কোনগুলো, এইগুলো ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। বেসিক্যালি ডিপেন্ড করে তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তার উপর। যেমন ধরো আমি যদি তোমাকে বলি তুমি ফাইন্যান্সের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, ফাইন্যান্সের কোর্সে মাস্টার্স করতে চাইছো, আইটি সেক্টর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ম্যানেজমেন্টের উপর তুমি মাস্টার্স করতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং তোমার হচ্ছে জার্মানি। তুমি ধরো এমবিএ করতে চাইছো, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে সেক্ষেত্রে বেস্ট কান্ট্রি হচ্ছে তোমার ইউএসএ, ইউকে, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো কান্ট্রিগুলো। ধরো তুমি হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, তাহলে তোমার জন্য বেস্ট কান্ট্রি হচ্ছে সবসময় জার্মানি, ঠিক আছে। ধরো তুমি হচ্ছে এক্ষেত্রে মেডিকেল সেক্টর নিয়ে পড়তে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য ইউক্রেন খুবই ভালো। এবার অনেকে বলবে ইউক্রেন, সো ইউক্রেন এখন হয়তো খারাপ অবস্থা, বাট এতকাল কিন্তু ইউক্রেন খুবই ভালো কান্ট্রি ছিল। তার পাশাপাশি ইউএস, কানাডা এগুলো তো আছেই, ঠিক আছে। ধরো তোমাদের মধ্যে কেউ হসপিটালিটি নিয়ে পড়তে চাইছো, মাস্টার্স করতে চাইছো, সেক্ষেত্রে বেস্ট হচ্ছে তোমাদের জন্য সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম। তোমরা কেউ ডিজাইনের ওপর মাস্টার্স করতে চাইছো, ইন্টেরিয়ার ডিজাইন, ফ্যাশন ডিজাইন অ্যান্ড আরও যে মাস্টার্স ইন ডিজাইন থাকে, সেক্ষেত্রে ইউএস, ইউকে, নরওয়ে, সুইজারল্যান্ড এবং তোমার আরও কিছু ইউরোপের কান্ট্রি আছে, এগুলো তোমার জন্য খুবই বেস্ট কান্ট্রি। সো কোন কান্ট্রিতে তুমি পড়াশোনা করবে সেটা ডিপেন্ড করে তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তুমি কোন কোর্সে অ্যাডমিশন নেবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো কোন কান্ট্রিটা তোমার জন্য সব থেকে বেস্ট। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে
কখন থেকে আমরা স্টার্ট করব বিদেশে পড়তে যাওয়ার প্রিপারেশন বা অ্যাপ্লিকেশন। সো এখানে আমি একটা কথা বলতে চাই, তুমি সবসময় প্রেপার করবে তোমার যে ফাইনাল ইয়ার থাকে তার ঠিক 1 বছর আগে থেকে তোমাকে হচ্ছে স্টার্ট করে দিতে হবে বিদেশে পড়তে যাওয়ার প্রিপারেশন। বেসিক্যালি তোমার যে 4 বছরের ডিগ্রি হয় তুমি তোমার 3rd ইয়ার থেকে অ্যাপ্লিকেশন শুরু করে দাও, তোমার 3 বছরের ডিগ্রি 2nd ইয়ার বা 1st ইয়ার থেকে। তার একটা কারণ আছে, বিদেশে যখন তুমি পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করো তখন সেখানে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করো, অনেক প্রকারের ডকুমেন্টেশন থাকে, তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। তুমি যে কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো তারা সেই ফর্মটাকে তোমার রিভিউ করবে, রিভিউ করার জন্য তারা 2 থেকে 3 মাস সময় নেবে। তোমাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, ভিসার জন্য তোমার 2 থেকে 3 মাস টাইম লাগবে। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, কলেজ থেকে লেটার অফ রিকমেন্ডেশন আনতে হবে, তারপর কিছু এন্ট্রান্স এক্সাম থেকে সেগুলো দিতে হয়, সেগুলোতে পাস করতে হয়, তারপর গিয়ে তুমি একটা পার্টিকুলার কান্ট্রিতে পড়াশোনা করার সুযোগ পাও। সো এই পুরো প্রসেসটায় তোমার 1 থেকে 1.5 বছর পর্যন্ত টাইম লেগে যায়। তাই তুমি যদি ফাইনাল ইয়ার এসে সমস্ত কিছু অ্যাপ্লাই শুরু করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার 1টা বছর গ্র্যাজুয়েট হওয়ার পর কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তোমার গ্র্যাজুয়েশনের ঠিক লাস্ট ইয়ার যে থাকে সেই লাস্ট ইয়ারের 2 বছর আগে, অর্থাৎ তোমার লাস্ট ইয়ারের আগে যে 2nd ইয়ার থাকে বা 3rd ইয়ার থাকে সেই টাইম থেকে তোমাকে হচ্ছে সমস্ত ডিসিশন নেওয়া শুরু করে দিতে হবে। তুমি কোন কান্ট্রিতে পড়াশোনা করবে, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়, ভিসা, পাসপোর্ট, এগুলোর জন্য। ঠিক আছে, তো বেসিক্যালি অ্যাপ্লিকেশন ফর্মের কথা আসলে তো আমাকে অবশ্যই বলা উচিত কী কী ডকুমেন্টস লাগে তোমার বিদেশে পড়াশোনা করার জন্য। ডকুমেন্টসের যদি কথা বলি তাহলে এখানে সবার প্রথম হচ্ছে আমাদেরকে লাগে অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যে পার্টিকুলার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, যে কোর্সে অ্যাডমিশন নেবে তার জন্য তোমাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর তার জেরক্স কপি তোমার কাছে অবশ্যই রাখতে হবে। যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফার্দার তোমার হচ্ছে রিভিউ হবে, তোমার যদি রিভিউ হওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য চান্সেস পাবে। সেকেন্ড যে জিনিসটা দরকার তোমার সেটা হচ্ছে এসওপি, যেটা তোমাকে একটা দরকার পড়বে, যেখানে তোমার কিছু লিখতে হয়, এটা সম্পর্কে পরে ভিডিওস বানাবো। থার্ড হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, যেটা তোমাকে তোমার কলেজের প্রিন্সিপালের কাছ থেকে আনতে হবে, যেখানে তোমার হচ্ছে কলেজ বেসিক্যালি লিখে দেয় যে এই স্টুডেন্টটা খুবই ভালো স্টুডেন্ট, পড়াশোনায় ভালো স্টুডেন্ট, এ বিদেশে পড়াশোনা করলে অনেক ভালো হবে, এর ক্যারেক্টার ভালো, কোনো প্রকার ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয়। এই জিনিসটাকে বলা হয় লেটার অফ রিকমেন্ডেশন, যেটা তোমরা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি যেখান থেকে গ্র্যাজুয়েশন করছো সেখানকার প্রিন্সিপালের কাছ থেকে তোমরা কালেক্ট করতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদেরকে সিবি প্রোভাইড করতে হয়, যেখানে তোমার পুরো অ্যাকাডেমিক্সের সমস্ত কিছু থাকে। তুমি যদি কোনো রিসার্চ পেপারের উপর কাজ করছো তার সম্পর্কে ডিটেলস থাকে, কি কি প্রজেক্টস করেছো কলেজের উপর তার সম্পর্কে ডিটেলস থাকে, কি বিষয় নিয়ে পড়েছো, কলেজ স্কুলে কি নিয়ে পড়েছো, কলেজে কি নিয়ে পড়েছো, সমস্ত ডিটেলস হচ্ছে সিবির মধ্যে থাকে। ঠিক আছে, সিবি সম্পর্কে যদি ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে করো, সিবি সম্পর্কে ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো। এরপর তোমাদের ডকুমেন্টসের মধ্যে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাকাডেমিক স্ক্রিপ্ট। অ্যাকাডেমিক স্ক্রিপ্ট হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে তোমার ক্লাস 10 থেকে শুরু করে 12, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, কোনো কোর্সেস, সার্টিফিকেশন, সমস্ত কিছুর অরিজিনাল ডকুমেন্টস থেকে শুরু করে জেরক্স কপি তোমার এই অ্যাকাডেমিক স্ক্রিপ্টের মধ্যে থাকবে, যেগুলো তোমাকে হচ্ছে ওই ইউনিভার্সিটির কাছে পাঠাতে হবে যে কান্ট্রিতে তুমি অ্যাডমিশন নেবে। ঠিক আছে, এরপর তোমাকে হচ্ছে একটা এসে লিখতে হয় বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য। এসের মধ্যে বেসিক্যালি কি লিখতে হয়, ওই এসওপির মতো যে কেন তুমি বিদেশে পড়তে যেতে চাইছো, তোমার রিজন কি বিদেশে পড়তে যাওয়ার, কেন তুমি ওই পার্টিকুলার কান্ট্রিটাকে সিলেক্ট করেছো এতগুলো কান্ট্রির মাঝে, কেন তুমি ওই পার্টিকুলার ইউনিভার্সিটিকে সিলেক্ট করেছো, কেন এই কোর্সটা তুমি বিদেশ থেকে করতে চাইছো, তোমার দেশে কেন তুমি করলে না, এই সমস্ত একটা ভ্যালিড রিজন দিতে হবে। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমার পরপর রিভিউ হবে। রিভিউ হওয়ার পর কিন্তু তোমার কি হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা গ্রিন টিক হবে এবং গ্রিন টিক হলে তুমি সেই পার্টিকুলার কলেজে অ্যাডমিশনটা নিতে পারবে। তারপর তোমাকে ফার্দার পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে যেই পেমেন্টের কথা আমাদের মাথায় আসলো, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, হাউ মাচ মানি, কতটা পয়সা লাগবে দাদা বিদেশে পড়াশোনা করার জন্য। সো এটাও এগেন ডিপেন্ড করে তুমি কোন কান্ট্রিতে পড়াশোনা করতে যেতে চাইছো, তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো। কিছু কিছু কান্ট্রি আছে যারা ইন্ডিয়ান স্টুডেন্টস এবং ফরেন স্টুডেন্টসদের জন্য 1 পয়সাও নেয় না পড়াশোনা করার জন্য, যেরকম জার্মানি আছে, নরওয়ে আছে, তারপর তোমার হচ্ছে ইটালি আছে, ফ্রান্স আছে, স্পেন আছে, যেখানে পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তুমি যদি তোমার মাস্টার্স ডিগ্রি করো তোমার 1 পয়সাও দিতে হবে না, তোমাকে কোনো টিউশন ফিস, সেমিস্টার ফিস কিচ্ছু দিতে হয় না, সমস্ত টিউশন ফিস, সেমিস্টার ফিস তোমার হচ্ছে 0 হয়ে যায়। ঠিক আছে, শুধু তোমাকে একটা ওয়ান টাইম অ্যাডমিশন ফি দিতে হয়, যেটা মাত্র 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, যেটা আমাদের ইন্ডিয়াতেও যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার জন্য তোমার লেগে থাকে। ঠিক আছে, কিন্তু উল্টো দিকে আবার কিছু কান্ট্রি আছে যেরকম USA, UK, ক্যানাডা, যেখানে তোমাকে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির সেমিস্টার ফিস প্রোভাইড করতে হয়, থাকা খাওয়ার খরচা সব কিছু মিলিয়ে তোমার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে তোমার 2 বছর
বা 3 বছরের মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা অবধি লেগে যায় যদি তুমি বড় বড় ইউনিভার্সিটি লাইক হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, অক্সফোর্ড এই সমস্ত জায়গা থেকে তুমি যদি পড়াশোনা করে থাকো। সো ডিপেন্ড করে কোন কান্ট্রিতে পড়ছো, কোন ইউনিভার্সিটিতে পড়ছো, কোন কোর্স নিয়ে অ্যাডমিশন করছো। বাট ওভারঅল যদি আমি একটা কিছু বলি তাহলে এখানে আমি আগেই বললাম সেমিস্টার ফি, টিউশন ফি, এটা হচ্ছে আমাদের কান্ট্রির উপর ডিপেন্ড করে। কেউ ফ্রিতে পড়াশোনা করার সুযোগ করে দেয়, কেউ পয়সা নেয়। বাট যে জিনিসটা তোমাদের প্রত্যেকের লাগবে বিদেশে পড়াশোনা করার জন্য সেটা হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং, যেখানে আমাদের থাকা, খাওয়া এবং তোমার হচ্ছে বাড়িঘরের রেন্ট এগুলো থাকে। কারণ বিদেশে তুমি যাবে, রাস্তার মতো তো শুয়ে থাকবে না, অবশ্যই তোমাকে একটা পিজি নিতে হবে, ঘরে থাকতে হবে, তোমার থাকা খাওয়ার খরচা লাগবে। সো বেসিক্যালি কি হয়, ফার্স্ট ইয়ার 1 বছরের জন্য তুমি হয়তো পয়সা করে তোমার বাড়ি থেকে তুমি নিয়ে গেলে, কিন্তু তার পরবর্তী বছরগুলোর জন্য তোমাকে তোমার টাকা নিজের থেকেই খরচা করতে হবে। তোমার বাড়ি থেকে কিন্তু কেউ টাকা পাঠাতে পারবে না, এক্সেপ্ট যদি তোমার ফ্যামিলি মুকেশ আম্বানির ফ্যামিলি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে তোমাকে তোমার নিজের খরচা নিজেকেই চালাতে হবে। আর বাইরের দেশে পড়াশোনা করা ছেলে মেয়ে আর আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে একটাই ডিফারেন্স, আমাদের দেশের ছেলেমেয়েরা হচ্ছে সবসময় পড়াশোনার এক্সকিউজ দিয়ে নিজেদের বাবা মার ঘাড়ের ওপর বসে থেকে সারাটা জীবন কাটায়, ঠিক আছে? বাট বাইরের দেশে তা হয় না। বাইরের দেশে তোমার যে ছেলেমেয়েগুলো থাকে এবং আমাদের দেশের ছেলেমেয়েরা যখন বাইরের দেশে গিয়ে পড়াশোনা করে তখন তারা তাদের নিজের সমস্ত খরচা নিজেদের ক্ষমতায় চালায়, ঠিক আছে? কিভাবে করতে পারে, এর জন্য তাদের কাছে হচ্ছে পার্ট টাইম জব থাকে। আমাদের ইন্ডিয়াতে তোমার যতক্ষণ না গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে তোমার পক্ষে চাকরি পাওয়া বিশাল মুশকিল। বাইরের কান্ট্রি ইউএস, ইউকে, জার্মানি এখানে তা হয় না। এখানে সমস্ত ফরেন স্টুডেন্টসদের জন্য দিনে 3 থেকে 4 ঘন্টার হচ্ছে পার্ট টাইম চাকরির পারমিশন প্রোভাইড করা হয়, যেখানে এই 3 থেকে 4 ঘন্টা তুমি বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করতে পারবে, যেখানে তুমি ডলারে টাকা ইনকাম করবে এবং তোমার সেই ইনকামের মাধ্যমে তুমি তোমার ঘর ভাড়া থেকে শুরু করে তোমার থাকা খাওয়ার খরচা, তোমার নিজের পার্সোনাল যাবতীয় খরচাপাতি সমস্ত কিছু তুমি হচ্ছে যে আমাদের বেসিক্যালি খরচাপাতি থাকে সেগুলোকে তুমি হচ্ছে মিটিয়ে দিতে পারবে, ঠিক আছে? সো এইটা তোমাকে আমি আগে থেকে বলে দিলাম। পার্ট টাইম অনেক প্রকারের কাজ পাওয়া যায়, কোনো কাজ কিন্তু ছোট নয়। বাইরের দেশে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ারকেও যে সম্মানে দেখা হয়, রাস্তায় ঝাড়ু দেওয়া বা একজন তোমার কি বলে গাড়ি চালানোর লোককেও সেই সম্মানে দেওয়া হয়, ঠিক আছে? সো অনেক প্রকার স্টুডেন্টের জন্য পার্ট টাইম কাজ থাকে। তাই টাকা ইনকাম করার ব্যাপার নিয়ে কোনো চিন্তা থাকে না। দিনের শেষে তোমার কাছে ব্যাংকে 300, 500, 600 ডলারের মতো সেভিংসও কিন্তু থেকে যায়। এগুলো আমি আমার বন্ধুদের থেকে জানতে পেরেছি যারা তোমার হচ্ছে বিদেশে পড়াশোনা করছে, কারণ আমার অনেক বন্ধুরা আছে যারা বিদেশে পড়াশোনা করছে, তারাই আমাকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করেছে। এবার আমরা আমাদের এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্টে এসে গেছি, এক্সাম। বাইরের দেশে মাস্টার্স ডিগ্রি করার জন্য বা পড়াশোনা করতে যাওয়ার জন্য কী কী এক্সাম আছে? সো এক্সাম হচ্ছে আমাদের 3 প্রকারের হয়। সবার প্রথম ল্যাঙ্গুয়েজ টেস্ট। ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে সবথেকে কমন হচ্ছে আমাদের IELTS। এই IELTS এক্সাম হচ্ছে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটার মাধ্যমে প্রমাণ হয় তোমার ইংলিশটা কতটা বেশি ফ্লুয়েন্ট আছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড তোমার হচ্ছে অ্যাকসেপ্টেবল হয়। বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য বা বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য এই এক্সামটা আমাদের দিতে হয়, এবং এই এক্সামের স্কোর হচ্ছে আমাদের 2 বছরের জন্য তোমার হচ্ছে ভ্যালিড থাকে। এরপর আরেকটা এক্সাম আমাদের কাছে থাকে, সেটি হচ্ছে আমাদের TOEFL। এটা বেসিক্যালি ইউএসএ এবং ইউকে এবং ক্যানাডার মতো কান্ট্রিগুলোতে অ্যাকসেপ্ট করা হয়। এক্ষেত্রে স্কোর তোমার 2 বছরের জন্য ভ্যালিড থাকে। আরেকটা এক্সাম আছে আমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে, সেটা হলো PTE, যেটা হচ্ছে শুধুমাত্র ইউনাইটেড কিংডমে তোমার অ্যাকসেপ্ট করা হয়। সো এই 3টে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। আমি প্রেফার করবো তুমি IELTS এর জন্য প্র্যাকটিস করো, গোটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কান্ট্রিতে তোমার হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়। এরপর হচ্ছে আমাদের টেস্ট থাকে কি, তোমার হচ্ছে স্পেসিফিক কিছু টেস্ট থাকে বিদেশে পড়তে যাওয়ার জন্য, যেমন তোমার SAT বলে একটা এক্সাম থাকে, আরেকটা তোমার থাকে ACT বলে একটা এক্সাম। এই দুটো এক্সাম। অ্যান্ড থার্ড টাইপের এক্সাম যেটা থাকে সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রির এক্সাম থাকে। তুমি যদি মাস্টার্স করতে চাও গ্র্যাজুয়েশনের পর, তার জন্য কিছু স্পেসিফিক তোমার এক্সাম থাকে। যেমন সব থেকে কমন এক্সামটা হচ্ছে GRE। এই এক্সামটা তুমি যদি কোয়ালিফাই করে দাও তাহলে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আউটসাইড ইন্ডিয়ার তুমি হচ্ছে যে কোনো ধরনের মাস্টার্স ডিগ্রি করতে পারবে। আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ধরনের মাস্টার্স ডিগ্রির জন্য তুমি এলিজিবল হয়ে যাবে GRE এক্সামটা ক্র্যাক করলে। তুমি যদি MBA নিয়ে পড়তে চাও আউটসাইড ইন্ডিয়া ফরেন কান্ট্রি থেকে, তার জন্য একটা এন্ট্রান্স এক্সাম থাকে GMAT বলে, ঠিক আছে? তুমি যদি ধরো MBBS করতে চাও তার জন্য একটা এক্সাম থাকে যেটার নাম হচ্ছে আমাদের MCAT, যেটা দিয়ে ছেলেমেয়েরা ইন্ডিয়া থেকে বাইরের দেশে তোমার মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে। আর তুমি যদি ল নিয়ে পড়তে চাও বাইরের কান্ট্রি থেকে, তাহলে তোমার জন্য একটা এক্সাম থেকে LSAT, ঠিক আছে? সো এই হলো অল অ্যাবাউট স্টাডি ইন অ্যাব্রড। এই সিরিজটা আমি শুরু করছি, প্লেলিস্ট আমাদের তৈরি হয়ে যাবে। এই
এই সিরিজের ওপর আরও ভিডিওস আসবে, যেমন এই যে এক্সামগুলো বললাম জিআরই, জিম্যাট, এলএসএটি, এমসিএটি, এই এক্সামগুলো সম্পর্কে আমি এবার ধীরে ধীরে ডিটেলসে ভিডিওস বানাবো। কোন কান্ট্রিতে কত কস্ট অফ লিভিং আছে, থাকা খাওয়ার খরচা কীরকম, সেগুলো সম্পর্কে ডিটেলসে ভিডিওস বানাবো। কারণ আগেই বললাম আমার অনেক বন্ধুরা বিদেশে পড়াশোনা করে, তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করবো আর তোমাদের জন্য ভিডিওস বানাবো। সো এই স্টাডি ইন অ্যাব্রড টপিক্সের উপর আরও অনেক ভিডিওস তোমাদের জন্য আসবে, কিন্তু তখনই আসবে যখন তোমাদের হিউজ লেভেলের সাপোর্ট পাবো। তাই এই ভিডিওসটাকে শেয়ার করো, কারণ আমি কিন্তু বলছি এখনো পর্যন্ত বাংলাতে কিন্তু কেউ আমাদের রাজ্যে স্টাডি ইন অ্যাব্রড নিয়ে কিন্তু ভিডিওস তোমাদের জন্য বানায়নি। এবং তোমরা যদি না জানো, আমাদের পশ্চিমবঙ্গ থেকে, আমাদের গ্রামগঞ্জ থেকেও কিন্তু অনেক পরিমাণে ছেলেরা বাইরের দেশে কিন্তু পড়াশোনা করতে চাইছে। স্কলারশিপ অনেক আছে, যে স্কলারশিপগুলো পেয়ে অনেকে ফ্রিতে পড়াশোনা করতে পারে। সো এই সমস্ত কিছু টপিক্সের উপর আমি ভিডিওস বানাবো, যদি তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো। আর সাপোর্ট কীভাবে করতে পারবে, যারা যারা ভিডিওসটা শেষ পর্যন্ত দেখছো প্রত্যেককে লাইক করবে, ঠিক আছে? প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে কেমন লেগেছে, এবং শেষ পর্যন্ত যে ভিডিওটা দেখেছি সেটা জানাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটাকে শেয়ার করবে, কারণ শেয়ার হচ্ছে একমাত্র উপায় সাপোর্ট প্রোভাইড করার জন্য, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। কী ধরনের ভিডিওস আজ চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। অবশ্যই তোমাদের কমেন্টের আমি সম্মান এবং মর্যাদা প্রোভাইড করব।